জিয়ানে হতিনের অত্যাচারে মানুষের জীবন শেষ। ফেসবুকে হান্দাইতারি না, ইউটিউবে হান্দাইতারি না, হতিন গো জ্বালা। ও মাগো, একদিকে আছে এই হতিন সেই হতিন, সতীন কত সতীনের যুদ্ধ বাবুরে। আচ্ছা বুঝলাম, হিতিরা না অজ্ঞ হতিনে কাজ জানা এডি করে এন গোবর টোকানি আর সেফা সুটকি ইতিরা কার হতিন, কে কার হতিন? আমি তো এটাই বুঝতেছি না, গোবর টোকানির হতিন কি সেফা সুটকি? মাগো দাদাভাই গোবর টোকানির ক্রাশ। দাদাভাই ছাড়া গোবর টোকানি কিছুই বোঝে না। কি কইতাম, গোবর টোকানির হতিনে যখন আগের দিন একটা ভিডিও ছাড়ছে, পরের দিন গোবর টোকানি চলিয়েছে হলু আজলি শ্বশুর বাড়ি উলু। আচ্ছা গেল বাবুরে আয়ানো করে কই তানজিলার সেলের গুটটা তানজিলা দানা পাকনা মহিলা কয় হেতির সেলের সেফটি নাকি হেতির কাছে সবাই আগে। কার কাছে তো রাখা যায় না, দাদির কাছে রাখা যায়। আপনারা কিন্তু মনে রাখবেন যে একটা মা 2 ঘন্টার বেশি ছেলের কাছ থেকে বাচ্চার কাছ থেকে দূরে থাকলে মা অসুস্থ হয়ে যাবে, কারণ বুকে দুধ জমে যাবে। তো হিন্দি আবার কোটার দুধ আনি নাটক কিয়া দেখাস, বুকে যদি দুধে জমি যায়। কি কইতাম বাবুরে, হোলা মাইয়া এগুন যদি হিতি গইছে আঙ্গ বেগুনের আর কারো হোলা মাইয়া হয় না। কি কইতাম বন্ধুগণ, আয় আন্নগরে কই মাক্ষি যদি বদারা যদি বিয়ে না করতো, বদা চট্টার কোপালে জীবনে কোনো স্ত্রী মিললক না, বুঝছেন নি? কোনো স্ত্রী আইলক না। সালমানের বা কাজের বুয়ার জামাই সালমানের বাপের যে পার্সোনালিটি আছে, হাবাইত্যা বদার মধ্যে ওই পার্সোনালিটিটুকু নাই। ভাগ্য ভালো মাক্ষি এতে বিয়ে করছে। বিয়ে না করলে যে কি হইতো, মাক্ষি যদি এতে 3 তালাক মারতো, আর না ভাগ্য ভালো মাকির আগে 4টা বিয়ে হয়েছে, যদি এই আগের 4টা স্বামীর মতো মাকি যদি বদারও 3 তালাক মারত, বদার কোপালে আর স্বামী মিলতো না বাপুরে। তো কারলই কথা কই এতক্ষণ আই আনারা বুঝে গেছেন, হিন্দি কালিয়া বুতুরি তো থাকবে প্রাসঙ্গিক যদি আইয়ে। আনারা বালা আছেন নি ভাই বোনেরা? আই তো বালা আছি, আবারও আইসি আন্নাগুলোকে টুকটুক করে একখানা কথা কই। আর আনারা লাইক দিন, সাবস্ক্রাইব করে দিন, প্রতিদিন কোন লাগে আন্নাগর দূর আর কইতে মনে যা দিলে দেন না দিলে নেই, আমি আবার এতবার চাইতাম হারি না, কিন্তু দিলে আবার মানাও করি না। এটা আন্না করছে দিলে দেন না দিলে নেই, এতবার চাইছি আর একবার নাইলে চাইয়ে লইলাম, লাইক দিয়ে দিন, না চাইও হারি না। ইয়া করে কোন দেশে আমরা বসবাস করি, কোনছে কার কাছে দেশটা একটু নিরাপদ হইব, শান্তিতে মানুষ একটু বসবাস করব। কি রে বাবুরে, যারা আছেন আপনারা কক্সবাজার যারা জানো, যাই তাড়াতাড়ি করে হালিমুল করে চলি আইন গে বাবু, দেখবেন কদিন রে বালু এগুলো মানুষ লই যাবো গে মাথাত করে, টাকবরি হার করে দিব বিদেশ। ইয়ে জাফলংয়ের যে পাথর, সাদা পাথর, আমি একবারই গেছি ওই পর্যন্ত। তো প্রথম বিয়ের পর গেছিলাম পুরো ফ্যামিলি সহ জাফলং একসাথে। তো প্রথমবার বাংলাদেশের মধ্যে এটা ট্যুর হয়েছিল আমার, প্রথম মানে বিয়ের পরে জাফলং। এত সুন্দর জায়গা, ওখানে বলে হাতরি গুণ বেগুন বেলে লই গেছো কই, কোন দেশে আছি আমরা? হিয়ানকার কোন তো কর্তা ব্যক্তি হাতে কয় হাতরি গুণ বেলে 2 বেলে রোদে শুকাইতে দিছে, কেউ নেন বেলে শুনছেন নি কথাবার্তা মানুষের। আর কিতে আছে, কদিন ধরে কক্সবাজারে যায়, সেন্ট মার্টিন যায়, প্রবাল বেগুন লই যাবো কই মাইডি কিতে, এডি কোন সৌরের দেশে বাবুরে? মনে করছি এক ফিস আসিনি রে বাংলাদেশ, তাই মনে বার হয়েছে যে এই ফিস আসিনি গেছে থাক ঠিক আছে। ফেরাউন বিদে হয়েছে নমরুদার আইতো না অন্ধেকে ফেরাউন যখন বাংলাদেশ ছাড়ি গেছে গে অন্ধেই আরও বেশি নমরুদের ছড়াছড়ি এই দেশের মধ্যে। কি আমরা কোন দেশে আছি ভাই? কার কাছে যে দেশটা নিরাপদ হইব আর কি, একটু শান্তিতে থাকবো। ইট বালু সিমেন্ট রোড যা আছে বেগুন লইজের প্রাকৃতিক সম্পদ। আর না যাই হোক, সাদা পাথর এগুন যে কত সৌন্দর্য দেখতে বাবুরে বাবু। জাফলং গেছিলাম আর বুঝিনি, সাদা পাথর এগুনের মধ্যে কত ছবি উঠেছি, ছবি উঠেতে যে জীবভোগ্যে বাড়ি গেছে কেন ব্যাগ আসতে শেষ কমা হাইটে রে এরম হাঁটা অন ওই সবাই শুধু হাঁটতে আছে, আইও হাঁটতে আছে, নৌকা দিয়ে হার ওই হেয়ারে যাই বুঝিনি। ওমা সবাই হেদিকে যায়, হেদিকে আরও সুন্দর, ইন্ডিয়ার বর্ডারের কাছে এদিকে আরও সুন্দর, শুধু হাঁটতে আছে, যেগুন ফিরিয়ে আইতেছে
এগুলো যে গেলাম ভাই সামনে কিতা কয় কিচ্ছু নাই, সবাই শুধু আড়ে। এলা আমরাও গেছি এনে কিতা সুন্দর আছে, কিন্তু সুন্দর নাই। সেই পর্যন্ত যায় যাই ওই যে ইন্ডিয়া, ওই যে কমলা বাগান আছে, এই হয়েছে অবস্থা। তো যতটুকু সৌন্দর্য ছিল সাদা হাত তোর এগুলোর মধ্যে বই একখানা ছবি টবি উঠেছি, এইগুলো বলে মাথাত করে লই গেছে গো। মাথাত করে নিছে না টাকা করে নিছে, কি দেখছে নি। আচ্ছা লই গেছে গে। এই কোন চোরার দেশে আছি ভাইয়া বলে, এই দেশে মানে কিতা কইতাম, চোরার ঘরে চোরা হগল। কোন চোরা গনছে, কোন দলের চোরারাই কাজ করছে। আমলিক তো হলানিত এন আছে শুধু বিএমপি, জামাত আর এটা কিতে এনসিপি। কোন চোরার কোন চোরা, কোন চোরটা এই ফাতরিগুন হার করে লই গেছে গে। মা কিতা কয় রে, কইতে ইত্যান না। এন যারা বিয়ে শাদি করেন না, নতুন নতুন আসছেন, বিয়ে অন করেন না, বিয়ে করলেন তাড়াতাড়ি যে হালিমুল করে চলিয়ে এন গেছে। দেশের বাইরে যাইবার মতো যদি যাদের অবস্থা নাই, মলদ্বীপস ওইসব জায়গায় যদি না যাইতে পারেন, হালিমুল করার জন্য তাড়াতাড়ি বিয়ে করেন, নাহলে কিন্তু দেখবেন কসকবাজারের বালু বেগুন লই যাবে মাথার তলি। ফেরাউন বিদায় হয়েছে দেশ থেকে, মন্দে আস্থা নমরুদার কারণ বেগুন আবিষ্কার হয়ে গেছে কই। তো কথা হয়ে যায় রান্না করে কই রাইয়া পড়ে। এই কেউ কিন্তু আবার ইয়ারওয়াইজ নেন না ভাই, আইনে নর্মালি কইছে সাধারণ পাবলিক হিসেবে। কারণ এখানে যারা আছেন, কেউ আওয়ামী লীগ করতে পারেন, কেউ বিএনপি করতে পারেন, কেউ জামাত করতে পারেন, কেউ কারো গায়ে লাগাইয়েন না। আজকে শব্দ এগুন কেন হয় বুঝি না, রেকর্ড হয়ে যায় এই সিরিয়াল লগে। তো কত হয়েছে ভাই করে, মানে চোর দেশে আছে, চোর চোর না ঢাকায় কেমনে করতাম, কেমনে সাদা ফাতরি গুণ লই গেছে বেগুন। তো কথা হইলো ওই যে শেখ মুজিব একটা কথা কই গেছিল যে সবাই দেশ স্বাধীন হলো, সবাই পায় সোনার খনি, এই খনি সেই খনি, আমি পাইছি চোরের খনি। চোর এগুন হে আমল থেকে পর্যন্ত অনও আছে বুঝি বাংলাদেশে। এত কিছু হয়ে গেল কই, তারপরে চোর এগুন রেখে হইলেও যেতে পারল না, বুঝি না। এত দেশের ভিতরে এত ঘটনা ঘটলো, এত কিছু ঘটি যায়, চোর এগুন মরেও না, দেশ থেকেও বিদেয় না। চোরগুন চোরে রয়ে যায় দেশের মধ্যে, কি যে হইব আল্লাহ জানে। আমি সকাল ধরে এটা দিয়ে অবাক হয়ে গেছি, কি আরে ভাই প্রাকৃতিক সম্পদ এটাও বেলে অজ্ঞ বেলে নাই, বেগুন বেলে লই গেছে। কি হাস্যকর কথাবার্তা। কক্সবাজারের বালু চলি যাওয়ার আগে আগে প্রেমিকা লই হোক, যার মন চায় তারা লই হোক, হালিমুল করে চলি, এই কটা ছবি টবি উঠে চলি এই ওই ভাইয়ারা আপুরে। তো যাকে শতানি বদমাসি অনেকটি করছি, একটু টানে টুনে দেখবেন বুঝছেন ভাইয়া পরে। আবার চলেন মূল ভিডিওর মধ্যে চলে যাই যে টুকুর করি, আর রান্নারও বেগটা আনলে টুকুর টুকুর করে চলিয়ে যান। কেন না কারা যে গোবর টোকানের লয়ে আগে কথা কই, বদারে লয়ে পরে কথা কইতেছি। বদার কন্টেন্ট এটা একটা বাসি কন্টেন্ট, যেটা কালকে বাকি রয়ে গেছে। তো তাজা কন্টেন্ট হইলো কন্টেন্ট হইলো গোবর টোকানি আর সেফা শুটকি শারমিন কইতে না। তো সেফা শুটকি শারমিন কালকে একটা ভিডিও আপলোড করছে, হিতির কিছু মনের দুঃখের কথা কইতেছে। হিতি সাইয়াই ডারে লই কদিন একটু সাইয়ার লই হিতি একটু ডলাডলি করছে, মজে সাইয়া কি ঘরে জানা হে। সাইয়া ডারে কদিন বলে বনে জানি সাইয়া ডার লগে কতক্ষণ ইস্কেলে, মানে সেফা শুটকি কিতা সে বাদে মেয়ে কিতা করে জানেননি। যখন মনে হয় যে হেতের একটু লাভিংয়ের দরকার, ইস্কেল আড়ানি কি ইস্কেল আড়াইবে হ্যাঁ, এটা কত বড় বাবু। হেতে যখন এই যে ইস্কেল আড়ানির কথা হেতের জন একটু মনে হয়, তখন শারমিনের জন আবার সাইয়ার ঘর করতে মন চায়, তখন ডাকে মজে শাহজান কি ঘরে জানা হে। তখন সাইয়া তুমি আসো আসো, তখন সাইয়া গিয়ে হিতির কাছে চলিয়ে গিয়ে বাবুরে আইয়া বেড়াই গিয়ে কত বড় বদমাইশ আপনারা জানেননি। এই বাদাইমা শাহিনীটা মা গো মা ব্যক্তি আছে বদমাইশ আর ইবলিশের না না নানি। হ্যাঁ স্যার কথাই সেফা শুটকি এটা কিতে, এটা তো এনে মানে সেট করেছে, এটা কিতে, এটার নিচে হইলে এটা আর বাঁচেনি এই দামরা, এটা এটা আসেনি কিছু এলে যাক গে। কিন্তু কথা হয়েছে মা গো হাসি হইতেছে গা নিজের প্রতি। আচ্ছা যাই হোক, শারমিনের কথা কই, বেড়া গেলে দুদিন পরে ধরিয়ে নি, আরে আন্না গো ভাবি ঠিক আছে নি ঠিক আছে নি ঠিক আছে নি ঠিক আছে নি। আচ্ছা গোবর টোকা নিয়ে বাদাইমার লগে খুব সুন্দর একটা জুটি হইতো না, মিলতো। একজন হুইলু হুইলু আইসুলি আইসুলি আইসুলি, আর একজন ঠিক আছে নি ঠিক নি ঠিক নি ঠিক নি ঠিক নি, দুজনে মিলে সুন্দর মিলতো এই জুটি। মাঝখান থেকে গোবর টোকানি কি বাদাইমা শাইন রিজেক্ট করাতে আজকে মিজানের ঘরে গোবর টোকানি, কিন্তু গোবর টোকানি কোনোভাবে দাদাভাইকে বলে না মা কী অবস্থা,
তিশার বাপ মা টাকা পয়সা দিয়ে গোবর টোকানির লগে সংসার করি খায়। তিশার বাপ মারে নাকি 2 ফলার কোনো ফলা এই চালায় না। তিশা বা বুতুর্নি বা সাবিনা এরা টাকা পয়সা দিয়ে চলে, আর করিম ব্যাপারী অনেক নিজে কাজ করি খায়। তো বাদাইমা শাহিন গিয়া বুঝিনি ভাইয়া পুরা। তো শাহিন গিয়া এতে গীতা করছে গোবর টোকানিকে আমার বাসুর আর আমার আই মনে করছে গীতা বাদাইমা মনে হয় খুব গোবর টোকানি যেহেতু শারমিনরে সহ্য করে না, মনে বাদাইমারে মনে খাইতে টাইতে দেয় না। ও মা গো, শারমিন সেফাই গেরে দূরে রাই বেড়াই গে কেচ্ছে বদমাইশের বদমাইশ কেচ্ছে লুচ্চা এতে বাড়ির মধ্যে বইতে গোবর টোকানির হাতে রান্না খাওয়ার লাই শুনছেন নি, এর মধ্যে বইবে গোবর টোকানির রান্না খায়। হাতে মন চাইলে হেতে সাইনির কথা যেন মনে হয়, তখন শারমিনকে খোঁজে 2 চোখে। সাইনির যখন প্রয়োজন হয় তখন এদিক ওদিক গুজি চলে যাই। বাবু রে চারপাশে কি গে উগ্গের ভরে দুগ্গে বাচ্চা হয়, একলা একটা বাসার ভিতরে না আছে মানুষ না আছে কিছু, কেনে বাচ্চা দুগুলো হালে কেনে রাঁধে। আচ্ছা, আর সাইয়ে তো নাই না, মানুষ যদি যা হাজব্যান্ডের একটু হেল্প পায় তখন কিন্তু হয়তো বা মানুষ কিছুটা হেল্প হইলে পারে। কিন্তু এই ছোটো ছোটো বাচ্চা 2টাই তো লেত্রা, 2টাই ছোটো, কোনোটা কিতা বুঝবো। তো যাই হোক, হিতির মতো আছে। কিন্তু গোবর টোকানির কি পরিমাণ চর্বি অহংকার। উল্লু আমার বাড়িটা একটা মেয়ে শ্বশুর বাড়িতে যদি থাকতে হয় তাকে শ্বশুর শাশুড়ি ননদ দেবর সবাইকে মন জোগাড় করে চলতে হবে। আমিও চলতে সবাই আমাকে বলে আমায় অহংকার। ওরে হয়নি গোবর টোকানি, ইউটিউব না হইলে অজ্ঞে বেগুন দিয়ে আর 1 ফা ডাইল দিতে চলতি, এটি তুই কইছো তারা জানে। তোর কে কমেন্ট করে? তোর কমেন্ট সেকশন তো টোটালি বন্ধ। তোর কমেন্ট করে কে? আমি তো এটাই বুঝি না, ইতিরি কে কমেন্ট করে? বাবুরে বাবু কিতা কইতাম, বেড়া বেড়ি বেগুন হয়েছে আস্তারা শতান, এগুন দেখছেন এগুন আস্তারা শতান। ইতি গতকালকে শারমিন একটা ভিডিও দিছে, তার দুঃখের কথা কই যে কেমনে ওই যে কোন দেশেতে যেত। একটা আছে মাসুদ নুসান চোট্টা বাটফার, আর একটা আছে হেলানি দাতাল চোট্টা। শারমিনকে তার ভিডিওতে ক্লিয়ার করছে হ্যাঁ শ্বশুরবাড়ির এখানে অল্প একটু ভাঙছে, বেশি ভাঙে নেই, এখন ভাঙন বন্ধ। হ্যাগো থেকে অনেক দূরে নাকি ওই জায়গাটা ভাঙছে, দেখতে গেছে ভিডিওটা শুনলাম। তো এই জন্য বাটফার মাসুদ হারা দিন আমার বাড়ি ভাঙি যায়, আমার ঘর ভাঙি যায়। আর হিন্দু আরেক বদমাস আছে লাল মিয়া শয়তানাটা, লাল মিয়ার বইটার নাম কী থেকে যেন কইতেন, লাল মিয়া না লা মিয়া। এটা আমার বাইর ঘর, এটা আমার ঘর, এটা আমার বাইরের ঘর ভাঙ্গি যেতে আছে। আস্তারা ইবলিশ শয়তানেরই বাবুরে। এই অতিশাদের বাড়ির আশেপাশে এদের রিলেটেড যারা ইউটিউবে আইছে বা এদের পরিচিত, এটি আস্তারা ইবলিশ, মানে এত শয়তানের শয়তান। মানুষ মরতে আছে নদী ভাঙ্গি কান্দাকাটি করি মরে, আর ইবলিশ এগুন বই রয়েছে শুধু বুয়া ভিডিও বানায় ইউটিউবে ছাড়ার জন্য। বাংছে অনেক দূরে দিই, যেটা সেফা কইল সেফাসুট কি কইলো যে আমি বাড়িতে যাই, আমি মানুষের সাথে শো আপ করতে পারি না যে ভালোবাসা কি। আবুতালা বাড়ির বাচ্চারা যে সবাই আমি পছন্দ করি, সবার জন্য আমার টান আছে, কিন্তু সবাই যে সব কিছু খুললে মিললে দেখায়, এক একটা মানুষের এক এক রকম স্বভাব থাকতেই পারে, সবাই সব কিছু করতে পারে না। তো গোবর টোকে নিয়েছে উলু আমি দয়াবো ননদ শাশুড়ি সবাইকে নিয়ে খুব সুন্দর করি, সবাই আমাকে বলে আমার স্বার্থের জন্য আমি সব কাজ শেষ করার পর একটা ভিডিও আপলোড করি। আমি তো সবাই কাজ করি, ওরে গোবর টোকানি তুই আজীবন মানুষের কামে করবি ভিডিও আপলোড হলে। তুই এরম গোবর টোকানি, তুই এদেরকে বান্দিগিরি করে খাবাস দেখে তোর একটা সালোয়ার কামিজ দে, এবং তোর একটা দেয় কি বলে আসার সময় গেলে গুগি কিন্তু চা বানাই দিয়েছে এবার। কুকি আমাকে টাইপ টু টাইপ চা বানায় খাওয়াইছে, যেটা কুকিকে 1000 টাকা দিয়ে গেলাম। কতটা নির্লজ্জ, বেলায় জ্বলে কাজ করতে পারে। শালার বউ চা বানায় খাবাইছে, বানায় খাবাইছে, এডি কই কি মানুষের হাতে টাকা দে যে আমি আইছি তুমি আমার হসপিটালিটি দিছো বিনিময়ে টাকা রাখো। শ্বশুরবাড়ির জামাই চা খাইবো যা খাইবো এটা তো তাদের দায়িত্ব, তারা তো করে খাওয়াইবো। কিন্তু হ্যাঁ, আসার টাইমে যদি মনে হয় তোমার কাউকে কিছু দিয়ে আসা, সেটা দিতে পারো, কিন্তু এত ভাঙ্গি কোয়ার দরকারটা কিতে। আর গোবর টোকানি দেখছো তোর জায়গাটা কোন জায়গায় বদা কিন্তু কই দিছে, তুই যে ভালো করে কাম করি ওই যে কামের লোকদেরকে একটু টিপস দিয়ে দেয় মানুষ। যখন আমরা ওই বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, বেড়াইতে যাই, হোটেল রিসোর্টে গেলে তখন কিন্তু ওই যারা থাকে আমাদেরকে সার্ভিস দেয়, হসপিটালিটি দেয়, তাদেরকে আমরা আসার সময় কিছু টিপস দিয়ে আসি যে আমাদের প্রতি সে যত্নশীল ছিল সব কাজে কর্মে, তো দিয়ে আসে। তো তুই হইলি এরকম বাইন্দি তোরা বাপ পিটিয়ে দিয়ে আসে আসার সময়, আবার ক্যামেরা ধরি এরপরে কয়
আবার তৃষা দেখেন সেফা শুটকি হলাম এলাই কোনো কিছু গিফট টিফট আনলো না, গোবর টোকানির হোলাল্লাই ঠিকই আছে, মান হাল্লাই ঠিকই আছে, তা আনহারে টাকা দিয়ে আসছে। কিন্তু কেন দিয়ে আসছে? কারণ তৃষা যাইলে যেন হ্যাঁ দেয় আর গোবর টোকানি পরিশ্রম করি খাওয়ায়, শ্রমের বিনিময়ে যায়, এই জন্য তোর টাকা দেয়, কাজ করাইয়া তোর টাকা দেয়। তো কালকে বেডি স্যাফা একটা ভিডিও ছাড়ছে, এটা দেওয়ার সাথে সাথে গোবর টোকানি আজকে চলে যায় আইলু উলু 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 আজলি আজলি আজলি। হিতি কিন্তু হিতির দুঃখের কথাই কইছে স্যাফা, যে দুটা বাচ্চা নিয়ে আসলে কষ্ট হয়ে যায়, ওই কেমনে কী করে, কেমনে রাঁধে, কেমনে খায়। শ্বশুরবাড়ির ওই দিক দিয়ে যায় নাই, যেখানে ভাঙছে ওই ভাঙ্গার জায়গায় গেছি। মানুষে বলতেছে আপনি শ্বশুরবাড়ি ভাঙ্গি যেতেছে, আপনি যান না কা। তখন সে কথাটা ক্লিয়ার করছে, যেখানে ভাঙছে ওইখানে দেখতে গেছে। আর শ্বশুরবাড়ি কোনো যে বাসিনি ঘর না হোতার জায়গা আছে, না পানি খাওয়ার একটা পানি আছে, ওই মগ আছে, ঈদের বাদাম মাস আমি একটা পানি খাওয়ার মগ পর্যন্ত কিনে নাই সংসারে। বাবুরে বেড়া গিয়া কত বড় লুচ্চা বদমাইশি গিয়া হারা দিন খালি বাড়ির মধ্যে বইবে, নিজের বউ বাচ্চা সন্তান আদি সংসার কোনো কিছুর প্রতি খেয়াল নাই। আর এই সেফা সুটকি মাই এইডে কত বড় বদমাইশের বদমাইশ, এর মধ্যে আমরা বুড়িয়ারে বিয়ে করে। আরে ভাই, যার বউ চলে যায়, বউ তালাক হয়ে যায়, ইচ্ছে বেটার কাছে মানুষ বিয়ে বইয়েন রে। বুদ্ধিমান মানুষ, ভালো ফ্যামিলির মানুষ জীবনে ইচ্ছে বেটার কাছে বিয়ে দেয় না। বউ মরে গেলে তাও মানুষ বিয়ে দেয়, এর মধ্যে তালাককে বেটারে কেউ বিয়ে দেয়নি, বিয়ে বইয়েনি কেউ। তো যাকে আজ যে চলেছে গোবর টোকানি উলু 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 আজলি 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 কাইলে হিতে একটা ভিডিও বানিয়েছে, আজ বই গেছে শ্বশুর বাড়ির মানুষকে বান্ধে গিরি করি তোর খাওয়াই, তো খাওয়া তোর অনেক গুণ। এরপরে কদিন ওরা কবে আর কুমার একটা খাড় খোয়া হয়ে গেছে, আমরা চিকিৎসা করানির টাকা দেন, মানুষেরা আন্ডি আন্ডি এনে কইব এমন ফৈনি এরা ঘরে এটা যে করছে রোহিঙ্গা আশ্রয়ণ প্রকল্প, এটা আমার বাড়িটা এটা তো আমারই বাড়ি, হ্যাঁ এটা আমার বাড়ি উলু উলু আমার বাড়ি কিনলে করে জানেননি। ওই যে ইউটিউবতে টাকা ইনকাম করে ঘরে কাজ কমপ্লিট করছে, তো এই জন্য নাহলে কি জীবন হাইলোক নেই। গোবর টোকানি এক ডাইলের পাতলা ডাইলের হানি আর বেগুন ভর্তা দিয়ে সারা জীবন চলে দিল, আর নাহলে বাদাম ভর্তা দিয়ে সরের মধ্যে বাদাম করতে নিজে, এই দিয়ে কিন্তু চলে দিল জীবন। মানে ইউটিউবের কারণে হিতিটিয়া কামে যে হিটিকিনে গাচ্ছে এলে আমার বাড়ি করে মেয়ে মানুষেরা আমার বাড়ি জন দেখবি দে জামাই বোর মধ্যে লাগবে কোবা শামসুর যুদ্ধ যেন উষ্টা। তবু তো তালাকের সংখ্যাটা বেশি, তুই আমার বাড়ি করসকে বেশি, তোর তালাক হইতে কি সময় লাগেনি? কাপড় বদলের মতো তোদের তালাক হয়। তো গোবর টোকানিকে যদি মেয়ে জান 3 তালাক মারি দিবে, যেন উষ্টা দিয়ে বাড়ি যে বাইর করে দিবে বাড়িতে, তখন তোরা আমার বাড়ি মাইয়া মানুষের আবার আমার বাড়ি কিতে রে, শ্বশুর বাড়িরে আমার বাড়ি, স্বামীর বাড়িরে আমার বাড়ি। আজ যেদিন তালাক মারলে কাইলে মাইয়া মানুষের বাত নাই, আবার আইসে আমার বাড়ি উলু 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 উলু। গোবর টোকানি হিন্দি থাক, তোরা অনেকদিন পরে তোর হলে কথা কইছে, হিন্দি তোর ঘর বাড়ি যদি ভাঙি যায় হুদে আমি যত যাই তোর এই খাচ্ছ দিলে তোর যত কথা কই, কিন্তু তোর প্রতি আমি একটু হইলো রিসপেক্ট একটু রাখি। যদি রোহিঙ্গা আশ্রয়ণ প্রকল্প এটা যদি ভাঙ্গি জাগে আসলে দুঃখজনক হইব। দোয়া করি যেন ইতির গোবর টোকানির আশ্রয়ণ প্রকল্পটা যেন না ভাঙে। ইয়া আল্লাহ, হিতিজন আজীবন করতে পারে হুলু 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 আমার বাড়ি হিতিজন এরকমই করতে পারে। তিলে দোয়া করে দিন মাগো সারাদিন ক্যামেরাটা ওপেন করলে আমাকে কমেন্ট করছেন, আপা আপনার বাড়িটা একটু ঘুরে দেখাবেন, আমি আপনাকে আমার বাড়িটা একটু দেখাই। আমি কি ল্যাপস্টিক দিয়ে ক্যামেরার সামনে আসি নাকি? হয়তো কোথাও গেছি একটু ল্যাপস্টিক দিছি, আমি কিসের অহংকারী হইলাম? তো আমি কিসের আমি একরকম শাড়ি পরছি, তাকে আমার ভালোবাসা বুঝেছে। আরে গোবর টোকানি ভালোবাসা বোঝানোর জন্য সেফাকে একই রকম শাড়ি দিছে, একই রকম সেলোয়ার কামিজ দিছে। হ্যাঁ কেউ একজনের গায়েতে গোবরের গন্ধ, একজনের গায়েতে সেফার শুটকির গন্ধ। কেউ কাউকে মেনে নিতে পারিনি। দুইজনকে ডিম্পোস মেরেছে সেফা আর গোবর টোকানি, একজনকে ডিম্পোস মারছে। সেফাকে বাদাম মাস আইন এখনও ডিম্পোস মারতে পারে না, গোবর টোকানিকেও ডিম্পোস হয় নাই, এই জন্য জালের মধ্যে ডিম্পোস হয়েছে, বুঝিনি ভাইয়া পরে। হিতিকে সাইয়ারা তো হিতি করে ডিম্পোস মারবো না, কতক্ষণে ডিম্পোস মারবে হিতিকে সাইয়ারা? জীবন যৌবন তো শুকাই যেতেছে, ডিম্পোস না মারতে পারলে পরে তো আর ডিম্পোস হইতো না। হিতিরা এই জন্য মনের দুঃখে দুই জাল ডিম্পোস মারছে। বাপরে হিতির কাপড় হিতির জুতা একরকম পড়ছে। হিতির বাপের বাড়িদেরকে আনি হিতি নিজের বাপের বাড়ির মতো খাওয়াইছে। ওরে গোবর টোকানি হিতির চাপা মারসকা, তুই হেতাকে বাপের বাড়ি না, তুই কি জানি স্যাপার বাপের বাড়ির যাই পুরা দাওয়াত খাইছত, পুরা হ্যাগো মেহমানদারি কবুল করছত, হেরা তোরে খাওয়াইছে ইচ্ছে মতনে। তুই এটি কি আরে কস গোবর টোকানি? তোর বারবার স্যাপারে একবার নিস তুই কোনো দিন দাওয়াত দিয়ে
অথচ তুই বারবার বারবার যাই হিয়ানে যাই মুরগির রান টানি টানি চাবাই চাবাই তোরা যে খাইছ টেবিলের সামনে এক থুপ জমছে, ইউটিউবের বাসিন্দারা কিন্তু সাক্ষী আছে। তুই হুলু 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 করি কিতা কইতে গেছ যাজ্ঞা আর হাইতানো তোরা এবার বদারে কই ভাই এ মাখিরানির যদি বদা যদি ডিম্পোস মারে বুঝিনি ভাইয়া পুরা বদারে যদি ডিম্পোস মারতো মাখিরানি আগে চাই স্বামীর মতো বদা তো কি পরিমাণ বিধবা যে হইতো তালাইকা যে বদা হইতো বদার জীবনে আর একখান বিয়ে করার মতো ক্ষমতা থাকতো না। কারণ হয়েছে কি জানেননি, এই বদার যে পার্সোনালিটি কোনো ভদ্র সমাজের পরিবারের মানুষ, যেমন ফাতেহার একটা ভালো পরিবারে বিয়ে হয়েছে, যেটা সত্যি কথা। ফাতেহার একটা ভালো এবং প্রতিষ্ঠিত ছেলের কাছে বিয়ে হয়েছে। ফাতেহার শ্বশুরবাড়ির ঠেলা আছে সবাই, যেটা আমি পার্সোনালি ব্যক্তিগতভাবে জানি। মানুষ আমাকে বলছে, ওই এলাকার আশেপাশের মানুষরা কমেন্টে বলছে যে ফাতেহার একটা ভালো জায়গাতে বিয়ে হয়েছে, যেটা দেখা যায়। বাসরে খুব ভালো মানে ভালো মানের চাকরি করে। ফাতেহার জামাইও একটা ইঞ্জিনিয়ার। তো কথা হইলো তার ফাতেহার বাবার যে পরিচিতি মানে তার ওনার যেটা ইয়ে আছে জবের ক্ষেত্রে ওনার যেটা কী বলে পদবি আছে, তো সেই ক্ষেত্রে ফাতেহার একটা ভালো জায়গায় বিয়ে হবে, ভালো একজন গভর্নমেন্ট চাকরি করা সরকারি কর্মকর্তা, সেও কিন্তু চাইবে যে তার মেয়ের ভালো একটা পরিবারে বিয়ে দিতে। তো সেই অনুযায়ী ফাতেহারে বিয়ে দিছে টাকা পয়সা কম থাক বেশি থাক কিন্তু প্রতিষ্ঠিত ছেলের কাছে বিয়ে দিছে। তেমনি বদাও কিন্তু তার সন্তান, তার বাপে ওইরকম একটা মানে শিক্ষিত ভদ্র ভালো পরিবারের বদারে বিয়ে করাইতো। কিন্তু আসলে সত্যি কথা কি, এই বদার যে পার্সোনালিটি, সালমানের বাপের ইয়েতে ভালো পার্সোনালিটি আছে, বদা কিন্তু ভালো পরিবারে বিয়ে করতে পারতো না। মাক্কি যদি এই বদারে শাড়ি দিয়ে চলে যেত, বিশ্বাস করেন কি যে হইতো। কাইলে আইছে এই যে বই পড়তেছে, বই তিশা, তোমার থেকে বাবা মার সেবা আর কে করতে পারে, তুমি তো বাবা মার নামে একটা বই লিখতে পারো। মাথায় কি গোবর ভর্তি এই বদার, মাথায় কি গোবর ভর্তি। বদা তো অতি রঞ্জিত উলাইল্লা, বুঝছেন, অতি উলাইল্লা। তিশা তাড়াতাড়ি করে বই গিয়ে বাস করে লেছে। তিশা বইয়ের প্রথম দিক কোন দিকে, সাইড কোন দিকে, সামনের পাট কোন দিকে, পিছনের পাট কোন দিকে, উল্টা কোন দিকে, সোজা কোন দিকে, এটা জানে না। একবার তো আমরা দেখছি তানজিলা বই সোজা করে দিছে, বাবু সোজা করে দিয়ে দৌড়াইছে, উল্টা বই ধরি বেলে হিতি বেলে কিতা ফুটতে আছে, হিতিরে তানজিলার বাবু শিখাই দিছে ক্যামেরার সামনে পড়ালে, বই উল্টা করে ধরি ফুটতে আছে, গল্প শোনাইব। তো কথা হয়েছে ইতি কি বই গেল ইন্ডিয়ানের গাঁডে গুঁড়ে মনে এটা হরে দিছে আর কি সামনে মাকে সাবি না হিন্দি বেলে কি বই অড়ে কি কইতাম কোনে যাইতাম। তো বদা তো উলাইল্লাগিরি করে, বদা কিন্তু সুন্দর করে টুকুর করে কিন্তু দেখি দিয়া ভয় পড়তে যায়। হ্যাঁ তারপর থেকে মা 2 লাইন পড়ি শোনো, মা সম্বন্ধে পড়ি শোনো, 2 লাইন পড়ি শোনো, এই কথা কিন্তু কইল। তো মাক্কিরানি তো বুঝে, মাক্কিরানি তাড়াতাড়ি করে বইয়েটা বন্ধ করে সরাইলেছে টান দি একটা কমেন্ট করিয়ান না করলগে। তো একটা ফ্রি আপু কমেন্ট করছে, আপু লেখছে নাম প্রকাশে অনিচ্ছুক। আপু লেখছে, আপু বদা মাক্কিকে বলে মাক্কি যে পরিমাণ বাবা মাকে ভালোবাসে সেই জন্য বই লিখতে। অবশ্যই মাক্কি অবশ্যই ভালোবাসে, না হলে ওই ছোট বয়সে বাবা মা ফেলে ইনকাম করার জন্য মানুষের বাড়িতে গার্মেন্টসে আসতো না। 5 হাঙ্গা করেও সে মা বাবাকে দেখেছে, এটাই সত্যি। তবে মাক্কির লেখা বই আর হিরো আলমের লেখা বই কারা পড়বে আল্লাহ জানে। বদা যে পরিমাণ তেল দেয় মাক্কিকে, সত্যি বদার মতো বাদাইম্মা কুলঙ্গার খাদককে মাক্কি বিয়ে না করলে একটা শাকচুন্নিও জুটতো না বদার কপালে। কাজের মহিলা সালমানের বাপেরও যে পরিমাণ পার্সোনালিটি আছে, লুচ্চা বদার তাও নাই। সত্যি কথা, একটা বেড়া মানুষ কেমনে। এক আপু কাইলে কমেন্ট করছে, আপু আপনি কি এটা দেখেন নাই, তো মনে করছি আন এটা লোক কথা কইবেন। বদা সাথী গেছে, এটা পারতো পর্দা নামানোর জন্য। তো ভাই পর্দা নামানোর জন্য এটা বদা ক্যামেরা ধরে দাঁড়া রয়েছে, বদা ভিডিও করব পর্দা নামানো। এটাও কি পর্দা নামাইতেছে খুলতেছে, এটাও কি একটা মেয়ে মানুষ উষা হইয়া যখন একটা পর্দা নামাবে উপর থেকে, তখন অবশ্যই তার জামা উঠবে, শাড়ি উঠবে, জনিতে উপরে উঠবো, বাতাসে উড়াল দিব জামা,
তখন তো একবারে সদরঘাট পর্যন্ত হাতে বদা নিচে দাঁড়াই ক্যামেরা দিয়ে দিয়ে লিবা এই সরে সরে ওরে কাজ শিখাইতেছি ওরে নামাইতেছি একটা মাইয়া উপরে উড়ি উষা ওই হাত তুলে পর্দা খুলতেছে এই বাদামের কি দরকার আছে ভিডিও করার আজকে তিসা মানে মাইয়ে গিয়ে তো অন্য টন্না কিচ্ছু ঠিক করে গাদ দেয় না তিসা আজকে ওই মাইগের এইভাবে ভিডিও করে ছাড়ি দিছে ফারুল কালারে ইন্দি বুড়ি একটা বাড়ি দিছে পুরা খালি ফ্যাট তিসা আস্তে করে ক্যামেরা আর একটু দিকে ঘুরে দিছে যেন বুক ফারুল খালার ফ্যাটটা পুরা দেওয়া যায় এই বুড়া বেডির যদি এই অবস্থায় ফ্যাট কে দেখতে যাইব সাথীরটা ঠিক আছে একটু দেখাইলে কিছু মানুষ হয়তো এনজয় করতে পারে তো বাবুরে এত নির্লজ্জ কেননে কালে নামাইতে যায় পর্দা নামাইতে যায় সাথীর লগে বদার হাতের উপরে হাত লাগিয়ে গেছে কই একটা আপু কয় কি আপু আমি মনে করছি তুমি এটা লই কথা কইবা কিন্তু তুমি কইলা না বাবুরে কিতা কইতাম আর কইতে কইতে তো ভিডিও লম্বা হয়ে যায় গে মাক্কিরানিকে যে এই পৃথিবীতে মানুষ মাক্কিরানিরে কত সুখ যে বুক করার ব্যবস্থা করে দিছে আর ট্রেড মেশিন কিনছে হিতি নাকি 3 বছরে 5 মিনিটও উঠে নেই তো কোন শখে শখে এটা কিনতে গেছে বদা তো অভিনয় করার জন্য কতক্ষণ পরবার আমি এটা খাবো না কম খাবো আমাকে এটা দিস না দিস না কম খাবো আমি এখন একটু ডায়েটের মধ্যে আছি তো একটু কম করে খাইতেছি পেটটা একটু বাড়ি গেছে তো এই জন্য আমি চেষ্টা করতেছি যতটা কম খাওয়া যায় তেল জাল মশলা আমি একটু ডায়েটের মধ্যে একজন একটা কমেন্ট করছে আমার আরেক প্রিয় আপু উনি লিখছে আপু এই বদা আজব এক প্রাণী মহিলারা ব্লগ শুরু করে কিচেন থেকে কিন্তু একমাত্র বদা বেড়া আক্তার বেটি সকাল শুরু করে কিচেন থেকে আর সব মহিলারা শান্তিমতো কাজ করতে পারে না শরীরের উপরে উঠে যায় ক্যামেরা নিয়ে নির্লজ্জ আপু তিশার 3 বোন বিশেষ করে মিমার জাতীয় নানি তিশার সবসময় বোঝায় তারা তাদের মা বাবাকে অনেক ভালোবাসে কিন্তু এটা পুরাই ভুয়া তিশার ব্যবসা হয়েছে কোনো মুরব্বী দেখা গায়ে হাত দিয়ে কথা বইলা ভিউজ করে শুধু তিশা ফারুল খালার কাজের লোকের লগ তিশা এরকম করে ভিউজ কামানোর জন্য বদাও এরকম করে আর ফারুল খালার সাথে টাকা নিয়ে ঝামেলা লাগছে 5,000 টাকা না দিলে ফারুল খালা কাজ করবে না আর বদা তিশা চায় ওই যে মা করে ফিলিংস নিয়ে ফারুল খালারে দিয়ে কাজ করে নিতে বেটির তো বয়স হয়ে গেছে এখন তারপরে বাইদানি পাড়ায় যখন যায় একটাও কাজ করে না মাকে বান্দির মতো খাটায় আর বাবাকেও খাটায় সত্যিকার অর্থে ভালোবাসলে মা বাবাকে বয়সে আরামের জন্য সুখের জন্য সুন্দর একটা বাড়ি করে দিত আর সুবিধা দিয়ে মা বাবাকে বসে বসে খাওয়ানোর ব্যবস্থা করে দিত কিন্তু দেখো এরা এগুলা না করে নিজেদের সুখে ব্যবস্থা করে এমনকি মা বাবাকে টাকা যে দেয় সেটাও কতবার ভিডিও করে দেখিয়েছে সত্যি কথা সবচেয়ে বড় কুলাঙ্গার আপনি দেখেন বুতুরি কিন্তু নিজের স্বার্থে নিজের লাভে বাবুরে নিয়ে আলাদা আনি দূরে আনি তাড়াতাড়ি করে মাইয়া বিয়েছে এই বুতুরি কিন্তু সানির লগে সংসার করতে যায় কিন্তু বাচ্চাতে 2.5 বছর না 3 বছর পরে যায় বাচ্চা নিছে আগের থেকে পাক্কা শেয়ানা ছিল বুতুরি তাইলে বাবুর লগে বিয়ে করছে শরীরের অনেক কুরকুরানি অনেক দিন ছিল তো বুতুরি এই টালিমুল করে অনেক কিছু আমার দেখাইতো আগা থেকে ফেরানি জন দেখছে যে চতুর্দিকের অবস্থা খুবই খারাপ বাবু কামলা হাত ছাড়া হয়ে যাব ক্যামেরার সামনে নিজেই বলতেছে যে তার পরিবারের ভয়ে আপনি দেখেন নাহারের মতো একটা সহজ সরল মহিলা কিন্তু ঠিকই বাবুর মার সাথে সংসার করে যাইতেছে সুন্দরভাবে করতেছে কিন্তু এই নিমিয়া বদমাইশ ফালতুগিরি করে ক্যামেরার সামনে আয় তো করে কিন্তু যাইতেছে এই মহিলা যদি এত দজ্জাল বা খারাপ হইতো তাইলে কিন্তু এই নাহারের মতো সিধা সাদা বেডি কিন্তু সংসার করতে পারতো না একটু না তো কথা হয়েছে বেডি চেতা বাবুর মা হয়েছে একটা চেতা টাইপের মহিলা মানে কোনো কিছু যে সহ্য করি করব দড়ি থাকবো ওইরকম না কিছু হইলে হয়তো চিল্লা পাল্লা করে মহিলা কান্দাকাটি করে আর এটা করার হয়েছে একটা কারণ হয়েছে একটা বেডি খুব অল্প সময়ের মধ্যে স্বামী হারাইছে এরপরে দুনিয়ার কাজকর্ম কিন্তু বেডি করে এই বয়সে কিন্তু খাড়ি খায় ঢাকা মেডিকেলের খাড়ি খায় এরপরে আর একটা বিষয় হয়েছে বেডি কিন্তু বেডির বাবার বাড়ির অবস্থা মোটামুটি ভালোই বেডির বাবার বাড়ি থেকে বেডি কিন্তু একটাই মাইয়া কালিনুরের বাপের বাড়ি দেখেন নাই কিরম কি অবস্থা যেটি দিয়েছে কালিনুরের বাইজি কাজ করানোর জন্য নিয়ে আইছে তো সে হারে কিন্তু বাবুর নানার বাড়ির ভালো সব কিছুই ভালো জাতপাত এবং আর্থিকের দিক দিয়েও ভালো তো সেই হিসাবে বেডি যেহেতু বেডি ভালো ঘর থেকে আইছে যার কারণে বেডি সহ্য করতে পারে না
জানেননি যেহেতু মাক্কি রানিও স্বীকার করছে, কিন্তু মাক্কি রানি হিন্দি রোস্টিং করে, হিন্দি আবার তেল দেয় উর্ফি দিয়ে, মানে গাছ কাটি নিচ দিয়ে আবার হানি ডালে। সে কিন্তু এত খারাপ মানুষ না, সে কিন্তু ভালো মানুষ, কিন্তু ক্যামেরার সামনে আনি কিন্তু এগুলো কী করে কী বলে মানুষের কাছে, কিন্তু সে মানুষ হিসাবে খুব ভালো, যেটা তিশা নিজেই বলে। তো কথা হয়েছে বেডির হয়েছে কী তা জানেননি, বেডি হয়েছে একটু ঝাঁঝরা ইল্লা টাইপের মহিলা, মানে যে কোনো কিছু সহ্য করতে পারে, মানুষের কিছু মানুষের ধৈর্য ক্ষমতা কম না, ওরকম আর কি। তো একটা আপু আর কমেন্ট করছো, আপু এই বেড়ি দিয়ে চাপা মারল, হাস্য মানুষ যায় বিল্লালের, হাস্য মানুষ না যাক, হাস্য মানুষ না খাক, কয় সুদের টেয়া দেখা, সুদের উপরে টেয়া টেয়া খাওয়াইনি, খাওয়াইছে না কি যৌতুক শরীর না, আর বাপের বাড়ির থেকে এই কেমন কয় শ্বশুর বাড়ির থেকে আনছে। আচ্ছা যেটাই হোক, 500 না খাবাক ধরেন 50 জন লইও হয়তো গেছে, বা 20 জন লইও একটা বিয়ে করানো যায়, ওইভাবে হয়তো বিয়ে যেভাবে বলে যে 10 জন মানুষ নিয়ে একটা বউ ঘরে তুললে আনা, ওইটা বুঝাইতে চাইছে আর কি, বুঝছেননি। ঠেলার লগে 500 কই এলেছে, 500 যাইলেও যাইতে পারে ভাই। আন্নে হারাই যে ভালো হাজব্যান্ড ভালো চাকরি করলো, আন্নের জোলা লাড়া দিলে 5-20 হাজার টাকা পড়তো না। তো আঙ্গ কাজের লোক যারা আছে বুঝেননি, তা করে বইলেন তাকে জোলার ভিতরে কত টাকা জমা থাকে, আমি তো মাঝে মাঝে অবাক হই। আমার কাছে মনে হয় যে কাজ করতেছে তার মানে অবস্থা খুবই খারাপ, তারা হয়তো অনেক কষ্ট করে দিন যাপন করে। তো মাঝে মাঝে আমার খালাজান আমার লোকে কথা কয়, আমার কাছে মনে হয় কি আল্লাহ, সে তো জমিদার, তার তো কোনো অভাব অনটন কিছু নাই, তার কাছে দেখি টাকা আর টাকা, টিয়া করতে নাই জানি না, আর কাছে আনি মাঝে মাঝে রাখে, আবার মাঝে মাঝে বলে যে আন্টি এই তো বিকাশের দোকানে এটি জানি টানি না, আন্নি একটু টিয়া গুণ ছাড়ি দিয়েন, বিকাশের দোকানে এই নাম্বার কেন নেন, আনোয়ার হোসেনের ঠিকানায় টাকা গুণ ছাড়ি দিয়েন, বেড়ার নাম আনোয়ার, মানে বেটির মোলার নাম। তো আমি মাঝে মাঝে অবাক হই যে কোর্টে আর কাজ করে, এদের কাছে এত টাকা। তো এই অবস্থায় সে ঢাকা মেডিকেলে কাজ করতে পারে, তার কাছে কিন্তু টাকা আছে, কিন্তু লাড়া জোলা যাতে এটি লাড়া দিলে অনেক টাকা বাইরেব তার কাছে থেকে। আমার মাঝে মাঝে চিন্তা হয় যারা কাজ করে আর কি, বুঝছেননি। তো আমি মাঝে মাঝে এদের দুঃখের জীবনযাপনের কথা একটু শুনতে চাই, কিছু যদি জিজ্ঞেস করে বা কোনো কথা যদি আমার কাছে বলে, কিন্তু কথা বললে মনে কি এদের জীবনে কোনো দুঃখ নাই, শুধু সুখ আর সুখ। মাঝে মাঝে আমি শুধু ভাবি কি এদের জীবনে সুখ আর সুখ, কোনো কথাবার্তাতে কোনো অভাব অনটন, কোনো দুঃখ টুক্ষ কিছু নেই, যেটা আর্থিক অভাব অনটনে আছে এডিও নাই। তো মানে এরকম আর কি, বুঝছেন আপু। আননে একটা কাজ করতেন জান, আনার কিন্তু লাখ লাখ টাকা লাগবো, মানে কেমনে ম্যানেজ করবো টাকাটা অনেক চিন্তা করা লাগবো। এরা না এদের যে কাজকর্মগুলো ওরা কিন্তু টুকুর করে করিয়ে লইতে আরে কেন আল্লাহ জানে, আল্লাহ মিলে দেয়। যাই হোক, ওদের জীবনে ওরা হ্যাপি আছে, মানে প্রত্যেকটা মানুষেরই যে যার লাইফ থেকে, যে যার জায়গা থেকে মানুষের সমস্যাও আছে বা ভালো ভালো আছে। আমাদের খরচ বেশি, এই জন্য আমাদের সমস্যা বেশি। এরা বিন্দাস খায়, রাঁধে আর ইয়ে করে, এদের কাছে খায় আর ঘুম যায়, এদের কাছে তো আর মানে দুনিয়াদারি সম্বন্ধে আর কোনো চিন্তা ভাবনা নেই, যার কারণে এরা ভালোই আছে। কী হয়েছে, ভিডিও বড় হয়ে গেছে, আর কি জানি একটা বিষয় ছিল কথা কইতে চাইছিলাম, হাইতানো যায় শতানি বদমাসি অনেকটি করছি, যাইকে মাফ করে দেন, মরে গেল। আল্লাহ হাফেজ, টাটা, গুড বাই।